সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এ এডুকেশানে যারা স্কিল পেপার রেখেছো এসিসি B1 অর্থাৎ টিচিং স্কিল বা শিক্ষণ দক্ষতা। তোমাদের এই পেপার থেকে 2 নম্বর করে 20টা তোমাদের শর্ট প্রশ্ন থাকে, 20টা প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাদের 2 নম্বরের। আজকে ভিডিওতে তোমাদেরকে তার উত্তর দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা 4 নম্বর এবং 6 নম্বর সেমিস্টারে স্কিল পেপার রেখেছো এসিসি B1 অর্থাৎ টিচিং স্কিল বা শিক্ষণ দক্ষতা, তোমাদের 2 নম্বরের প্রশ্ন 20টা পরীক্ষায় লিখতে হয়। আজকের ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো আমি দেবো 2 নম্বরের, এগুলো কোনোটা 4 নম্বর সেমিস্টারের পরীক্ষায় এসেছিলো 2021 কিংবা 22 সালে, আবার কোনোটা 6 নম্বর সেমিস্টারে 2021 কিংবা 22 সালে পরীক্ষাতে এসেছিলো। তোমাদেরকে যে 2 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি এগুলো 4 নম্বর এবং 6 নম্বর এই দুটো সেমিস্টারের, কোনোটা 2021-এ কোনোটা 2022-এ এরকম এসেছিলো প্রশ্নগুলো, মানে ইয়ারের প্রশ্ন বেশি দেওয়া তোমাদেরকে রয়েছে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো 4 নম্বর কিংবা 6 নম্বর সেমিস্টারে কোনোটা 21 কিংবা কোনোটা 22 এরকম পরীক্ষা এসেছে। এবং তার সঙ্গে আরও যে প্রশ্নগুলো আমি অনেক এক্সট্রা প্রশ্ন দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেনি কিন্তু আসতে পারে এমন প্রশ্ন দেওয়া রয়েছে। সালের উত্তরের পাশাপাশি এক্সট্রা অনেক প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে কারণ এগুলো পরীক্ষাতে আসতে পারে। তাই তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসেছে এর আগে এবং যেগুলো আসতে পারে, সমস্ত উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে এখানে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যারা টিচিং স্কিল রেখেছো উত্তরগুলো অবশ্যই লিখে নাও। তোমাদেরকে 2 নম্বরের বেশিরভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসতে পারে পরীক্ষাতে তার উত্তর আমি দিয়ে দিলাম। তোমরা দুটো সেমিস্টারের ছাত্রছাত্রীরাই তোমরা লিখে নিও। 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারের ছাত্রছাত্রীরাই অবশ্যই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা লিখে নাও। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের কাজে লাগবে। পরপর দাগ নম্বর তোমাদের দেওয়া রয়েছে, তোমরা একটু দাগ নম্বরগুলো ফলো করবে। তোমাদের প্রায় 40টার মতো শর্ট প্রশ্ন তোমাদের দেওয়া হবে আজকে ভিডিওতে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এখানে হয়তো 4 নম্বর এবং 6 নম্বর এই দুটো সেমিস্টারের 21 আর 22-এর অ্যান্সার করে দেওয়ার সময় হয়তো 2-1টা প্রশ্ন বাদ পড়তে পারে। যেগুলো বাকি রয়েছে তোমরা একটু দেখবে যে কোন প্রশ্নগুলো আর বাকি রয়েছে। আশা করি বেশিরভাগ প্রশ্নের উত্তরই দেওয়া হয়ে গেছে 21 ও 22-এ যেগুলো এসেছে। তাও 2-1টা প্রশ্ন তোমরা যেগুলো বাদ পড়ে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তীকালে আপলোড করে দেব। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতি বছরই বছর বছর ঘুরিয়ে আসে প্রশ্নগুলোকে। তোমরা অবশ্যই ভালো মতো এগুলো স্টাডি করো। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা বড় প্রশ্ন যখন স্টাডি করছো, তোমরা যে বড় প্রশ্নগুলো এখান থেকে স্টাডি করবে, সেই বড় প্রশ্নগুলো পড়ার সময় তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য তোমরা অনেকেই পড়ছো, সেই প্রশ্নগুলোই বড় প্রশ্ন স্টাডি করলে কিন্তু বেশিরভাগ শর্ট প্রশ্ন স্টাডি করা হয়ে যায়। বড় প্রশ্নগুলোকে যখন তোমরা পড়ছো, ধরো কথায় বলছি অনুশিক্ষণ কাকে বলে, তোমরা যখন পড়ছো অনুশিক্ষণ কাকে বলে, অনুশিক্ষণের বৈশিষ্ট্য, গুরুত্ব, এগুলো তোমরা একটুখানি করে দেখে রাখবে। তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। বড় প্রশ্ন পড়া থাকলেই তোমরা বেশিরভাগ শর্ট প্রশ্নের উত্তর করতে পারবে। এক এক করে তোমরা উত্তরগুলো লিখে নাও। তোমাদেরকে সমস্ত উত্তরগুলো এক এক করে আমি আপলোড করে দিচ্ছি। আজকে ভিডিওতে তোমাদের প্রায় 40টার বেশি প্রশ্ন দেওয়া হবে। এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। সমস্ত উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে খাতায় লিখে নাও। এবং যে 2-4টে প্রশ্ন যদি কোনো বাদ পড়ে যায় সালের প্রশ্ন থেকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যেগুলো বাকি রয়েছে অবশ্যই আপলোড করে দেব।
এখানে বেশিরভাগ সালের উত্তর আপলোড করে দেওয়া হচ্ছে। অনেকেই তোমরা হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছো অনেক প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য। আমি অবশ্যই এগুলো এক এক করে আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলটা কন্টিনিউয়াসলি ফলো রাখবে। যখন যে প্রশ্নের উত্তর দেওয়া হবে তোমরা তৎক্ষণাৎ সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে, এবং যে প্রশ্নগুলো বাকি রয়েছে বা দেওয়া এখনও পর্যন্ত হয়নি, অনেকে কমেন্ট করছো, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো আপলোড করে দেব। তোমরা এগুলো এক এক করে লিখে নাও। এবং অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছো, তোমাদের এক এক করে আমি উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। 6 সেমে অনেক ছেলেমেয়েকে উত্তর দিয়েছি, তোমাদেরকেও যতটুকু সময় পাবো আমি চেষ্টা করব তোমাদেরও উত্তরগুলো করে দেওয়া এক এক করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।